এটা হলো সেই কাপড় আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমার চোখ বাঁধা ছিল প্রথম অবস্থায়, এরকম দুটো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়। এভাবেই সবার সামনে আর্তনাদ করছিলেন গুমের শিকার এসব ব্যক্তিরা। গুম বিরোধী আইন করার পাশাপাশি এই অন্যায়ের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। যেই পরিবর্তন, যেই নতুন বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি, বিচারের আশা বা বিচারের দাবি নিয়ে দাঁড়াতে পারছি। আমরা চাই প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা ঘটনার বিচার বহির্ভূত হত্যার বিচার করতে হবে। ফ্যাসিস্ট রেজিম আওয়ামী লীগ নিয়ে যত সমালোচনা, যত আলোচনা মাঠে করা হোক না কেন, একটা হত্যার, একটা অন্যায়ের বিচার করা হলেই তারপরে আওয়ামী লীগকে আলোচনায় আনা যাবে। প্রত্যেকটা বিচারের দাবি জানাই। বারবার অপেক্ষা করেছি যে এই সরকারের পতন হবে কবে, এই সরকার কবে ক্ষমতার থেকে যাবে। সেই সময় আমরা হয়তো আমাদের স্বজনদের, আমি এবং আমাদের বিএনপি সহ আরও যারা পরিবার যাদের গুম হয়েছে, আমরা সেই প্রত্যাশায় থেকেছি যে আমাদের স্বজনদের একটি সন্ধান বা আমরা তাদের সম্পর্কে জানতে পারবো, তাদের অবস্থান কোথায়, কি সেটা যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যই উনি এই পলিসি আমাদেরকে নিয়ে দেখা করার একটা নাটক করেছেন আসলে। কিন্তু কোনো ধরনের কোনো সহযোগিতা, যারা নিজেরাই গুমের সাথে জড়িত থাকে তারা তো কিভাবে আমাদেরকে সাহায্য করবে। তো সেইভাবে অনেক দিন কেটে গেছে আসলে। সেই 2012 সাল থেকে আজকে 2024 সালের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে, আমরা পরবর্তীতে আমরা সরকারের কাছে বিচার চাইনি, কারণ যে সরকার নিজেই এই গুমের সাথে জড়িত থাকে এবং তার বাহিনী দিয়ে গুম করায়। যারা গুম হয়ে গেছেন আমরা হয়তো সচ্ছল আসতে পারছি, এখানে অনেক অসচ্ছল লোক আছেন যারা যোগাযোগও করতে পারতেছেন না, বিচার তো দূরের কথা, গুম কমিশনে আনা যাচ্ছে না ভয় আতঙ্কের জন্য। আপনারা একটা প্ল্যাটফর্ম করেন, ওই লোকটা আসা যাওয়ার ভাড়ার ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন। যেভাবে আপনারা যুদ্ধ অপরাধী বিচারে সহযোগিতা করছেন অন্তত করেন, দেশ জানুক কতটা হিংস্র ছিল আওয়ামী লীগ। আমি আর কি বলবো, আমার ভাষাও নাই, বলার বক্তব্য নাই। আপনাদের সাথে আমি বলবো আমরা সোচ্চার হই, প্রতিবাদী হই। আমার লজ্জা লাগে, আমি সেই বাহিনীর সদস্য ছিলাম, সেই বাহিনীর জন্য অনেক কিছু করেছিলাম। এই গুটি কয়েক লোক আওয়ামীপন্থী অযোগ্য, এদেরকে দিয়ে এই হাসিনা সরকার দৈত্য হয়েছে, আমাদেরকে ফ্যাসিজম শিখালো, স্বাধীন দেশকে ফ্যাসিজম শিখানো। ফ্যাসিজমটা কী জিনিস আসলে আমরা জানতাম না, শিখলাম। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনার সঙ্গে যারা গুমের অপরাধে জড়িত ছিল তারা রাজনীতিতে ফিরতে পারবে না। শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়া তন্ত্র চালাচ্ছেন এবং তার সাথে তো এক দুইটা না, কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন করেছে। আপনি দেখেন র্যাবের এরা ওনারা অন্ধ, পুরো একটা গ্রুপ অফ পিপল অন্ধ হয়ে গিয়েছিলেন, যা করতেছে সেটা এই কোথায় এটা কেউ যদি ফিরে দেখে যে বাংলাদেশটা কি এইরকম কি একটা ভয়ানক একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ কি চলে পৃথিবীতে? যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। তিনি আরও বলেন, গুমের উদ্দেশ্য ছিল জনগণকে ভয়ের চাদরে মুড়িয়ে রাখা। ওই দুইটা ছেলেকেই গুম। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বড় ছেলের